আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় প্রস্রাবের জ্বালাপোড়া কি ইঙ্গিত দেয় আমাদের শরীরকে। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রস্রাবের জ্বালাপোড়া শরীরের ভেতরে কোনো সমস্যার লক্ষণ হতে পারে। এটি মূলত ইউরিনারি সিস্টেম, কিডনি ও রক্তের গ্লুকোজ লেভেলের ভারসাম্য সম্পর্কে আমাদের সতর্ক সংকেত দেয়। যেমন ইউরিনারি স্টাক ইনফেকশন, এটি শরীরের ব্যাকটেরিয়া সংক্রমণে ইঙ্গিত দেয়। যদি দ্রুত চিকিৎসা না করা হয় তাহলে ইনফেকশন কিডনিতেও ছড়িয়ে যেতে পারে। 2 নম্বর, কিডনি স্টোন। প্রস্রাবের জ্বালাপোড়া কিডনিতে পাথরের উপস্থিত বোঝাতে পারে। যদি প্রস্রাবে রক্ত আসে বা তলপেটে তীব্র ব্যথা থাকে তাহলে এটি কিডনি স্টোনের লক্ষণও হতে পারে। 3 নম্বর, ডায়াবেটিস। রক্তের গ্লুকোজ বেড়ে গেলে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত শর্করা বের হতে পারে, যা মূত্রনালীতে সংক্রমণ ঘটিয়ে জ্বালাপোড়া সৃষ্টি করে। তাহলে এটি ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। 4 নম্বর, ব্লাডারের ইনফেকশন। এটি মূলত মূত্রথলি প্রদাহের ইঙ্গিত দেয়। ব্যাকটেরিয়ার কারণে এই ইনফেকশন হলে প্রস্রাবের সময় ব্যথা ও জ্বালাপোড়া হয়। 5 নম্বর, ডিহাইড্রেশন। পর্যাপ্ত পানি না খেলে প্রস্রাব ঘন ঘন ও গাঢ় রঙের হয়ে যায়, যা শরীরের পানি শূন্যতার সংকেত দেয়। 6 নম্বর, স্ট্রেস ও টেনশন। মানসিক চাপ থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়, যা মূত্রনালীতে জ্বালাপোড়ার সৃষ্টি করতে পারে। প্রস্রাবের জ্বালাপোড়ার সাধারণ বিষয় মনে হলেও এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। তাই অপেক্ষা না করে দ্রুত সমাধান নেওয়া উচিত। প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে ঘরোয়া চিকিৎসা এই প্রাকৃতিক উপায় অনুসরণ করতে পারেন। 1 গ্লাস পানিতে একটি পাকা বিচি কলা ভিজিয়ে রাখুন। আলাদা অপর একটি গ্লাসে পানিতে ত্রিফলা বা আমলকি, হর্তকি, বহেরা ভিজিয়ে রাখুন। আবারও বলছি, 1 গ্লাস পানিতে একটি পাকা বিচি কলা ভিজিয়ে রাখুন। আলাদা অপর একটি গ্লাসে পানিতে ত্রিফলা বা আমলকি, হর্তকি, বহেরা ভিজিয়ে রাখুন। সকালবেলা প্রথম কলা পানি ভিতরে পান করুন, এরপর ত্রিফলা ভেজানো পানি পান করুন। ফলাফল কি পাবেন ভাবছেন? প্রস্রাবের স্বাভাবিক গতি নিয়ন্ত্রণ সাহায্য করবে, মূত্রনালীর দুর্বলতা কমাবে, অতিরিক্ত প্রস্রাবের সমস্যা থেকে মুক্তি দেবে, বিশেষ করে কিডনির জন্য। আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।